হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল ব্লগ আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 9টা থেকে ব্লগটা শুরু করছি। আর সারাদিন কী করি না করি সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করব। আর দেখো আমি আজকে কত ধরনের গাছ বসিয়েছি। এই 5 দিন হয়ে গেল গাছটা বসিয়েছি। এইখানে দেখো, এখানেও মাটি গোলাপ বসিয়েছি, বোতলে করে তার দিয়ে ঝুলিয়ে বসিয়েছি। টবটা কম পড়েছিল বলে এখানে বসিয়েছি মাটি গোলাপ। এখানে দেখো গাঁদা ফুলের গাছ লাগিয়েছি, এগুলো আগে ছিল মাটি গোলাপ, এগুলো এটা নতুনভাবে বসিয়েছি। এইখানে 2 রকমের ফুল গাছ লাগিয়েছি, এইখানে হচ্ছে গাঁদা ফুলের গাছ লাগিয়েছি, আর এখানে বসিয়েছি। আজকে ফুল ফলিনি, একটা ফুল এসেছে। আর এখানে দেখো বেগুনটা, দেখো কত বড় হয়ে গেছে বেগুনটা, দেখতেই পাচ্ছ বেগুনটা কত বড় হয়ে গেছে। এখানে বেগুন গাছগুলো বড় হয়ে গেছে, এখানে একটা ফুল গাছ আছে। আর আজকের ওয়েদারটা, এখন রোদ্দুর উঠছে ভাব, সকাল 9টা বাজে, এখনও ভালোভাবে রোদ্দুর ওঠেনি। এই জায়গাটায় খালি রোদ্দুর পড়ে। এখানে দেখা একটা চন্দ্রমল্লিকা ফুল ফুটছে, কত সুন্দর লাগছে, আস্তে আস্তে খুলছে তো খুব সুন্দর লাগে। আর এখানে একটা করলা গাছ লাগিয়েছি, উঠছে, দেখো কত সুন্দর হচ্ছে। এখানে একটা ফুল ফুটে গেছে, দারুণ দারুণ। আর সকালবেলা উঠে বাসন মাজা হয়ে গেছে, খালি ঘর দালান ঝাঁট দেওয়া হয়নি, মোছামুছি কিচ্ছু করা হয়নি। আর এখানটায় পোশাক করা হবে বলে এখানটা রুই ধরে গেছে, দেখতেই পাচ্ছ, দেখো রুই ধরে গেছে। এখানটায় পোশাক করা হবে। আর সব এখন ঘরেতে পুরো ভর্তি হয়ে গেছে, যন্ত্রপাতি পুরো ভর্তি। এইটা বক্সটা পুরো রুইয়ে খেয়ে নিয়েছে, পুরো নষ্ট করে দিয়েছে বক্সটা। এখানে বিছনাপত্র আমি সব গোছ কাজ করবো। আর আমার ক্যামেরা ধরার লোক নেই, আমি আগে ওই জন্য ভিডিও করে নিচ্ছি। আর আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্যে সরি। প্রায় 3 মাস ওপর হয়ে গেল আমি কোনো বড় ভিডিও ছাড়িনি। মায়ের শরীর খারাপ হয়েছে, বাবারও তার সঙ্গে শরীর খারাপ হয়েছে। বাবা তো এখন একটু ভালো আছে, কিন্তু মায়ের এখন অপারেশন বাকি, অপারেশন হয়নি, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। খুব দুঃখিত ছিল আমি। আর আমি ব্লগটা আজকেই দেওয়ার চেষ্টা করবো। আর ব্লগটা তো ছোটো হতে পারে, প্লিজ একটু দেখবেন। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন মুসুরিটা তাড়াতাড়ি তুলে নিই, তারপর আমি ফিরে আসছি। আজকে টিফিন করবো কি কিছু জানি না। আমি আমার বরকে বলেছিলাম আমি পেটাই পরোটা খাবো, আমাকে নিয়ে যাবে। হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগে, বিছানাটা গোছানো হয়ে গেছে বলে। এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি, সব। ওখানে মা মুড়ি খাচ্ছে, মা টিফিন করছে, আমিও টিফিনটা করে নিই। আজকে মুড়ি আর তরকারি খাবো। কালকে তরকারি আছে, কালকে চচ্চড়ি করেছিলাম, সেই চচ্চড়ি আছে, সেই চচ্চড়িটা দিয়ে মুড়িটা খেয়ে নিই। তরকারি আর হচ্ছে এখানে 4টে কলা নিয়েছি, 4টে খাবো না, 3টে খাবো, মাকে একটা দেবো, আমি 3টে খাবো। কাঠলি কলা মা পাঠিয়েছে। আর এখানে হচ্ছে চচ্চড়ি আর মুড়ি খাচ্ছি। আর ঠান্ডা লাগছে বলে দেখো গায়েতে বালাপোষ দিয়ে দিয়েছি গায়েতে। তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই, রান্নাটা করবো। রান্নাটা করা হয়ে গেলে সব গোছগাছ করবো, ঠিক আছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি এখন হচ্ছে ভাতটা বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি বরের জন্য ভাত বাড়ছি, তারপরে আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ির সুগার বলে কম ভাত খাই, আমিও কম ভাতই খাই। আর
আর দুপুরবেলা কাজ করতে করতে প্রায় 3টে বেজে গেছে। 3টের সময় আমরা খাওয়া দাওয়া করছি। আর এখানে রান্না বান্না হয়েছে কী সেটাই আমি তোমাদেরকে বলছিলাম। আজকে রান্না বান্না হয়েছে আলু উচ্ছে বেগুন ভাজা, আর ওখানে হয়েছে আমার জন্য ভোলা মাছের ঝাল, তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক হয়েছে, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, পোনা মাছের ঝোল হয়েছে। আজকে এই রান্না বান্না হয়েছে। চলুন খাওয়া দাওয়াটা করে নিই, অনেক দেরি হয়ে গেছে। টাটা বাই বাই।